কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরাদানে ইসলাম, আবল তাবল পাগল, যত রকমের পাগল আপনি দেখতে পাবেন বাংলাদেশে, এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার দ্বিতীয় নাম কাজ্জাব বিন ইউসুফ, কারণ তার কথা কোরআন বিরোধী কথা, তার কথা হাদিস বিরোধী কথা। একজন মিথ্যুক শায়েখ এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, কোটিপতি যদিও হয়, কুরবানি যদি না দেয় কোনো অসুবিধা নেই। এই মুদখোর, উটের পেচ্ছাপখোর, ইংরেজদের দালাল, ইহুদি খ্রিস্টানের এজেন্ট, এরা মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। টুপি পাঞ্জাবি পরে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেও মুসলমান হওয়া যায় না। নামধারী শায়েখ, নামধারী ইয়ে আহলে হাদিস মিথ্যুক কোটিপতি যদি কুরবানি দেয়, না দেয় কোনো অসুবিধা নাই। আপনাকে আমি বলি, কুরবানি কি শুধু নফল নেকির জন্য? কুরবানি কি শুধু নফল নেকির কাজ? জি না মুসলমান, শুধু সাধারণ নফল নেকির কাজ বলা সঠিক নয়। কুরবানি হলো হানাফি মাযহাব মোতাবেক ওয়াজিব। কোন ব্যক্তি যদি এটাকে হালকা মনে করে সে গুনাহগার হবে। অন্যান্য মাযহাবে শক্তিশালী সুন্নাতে মুআক্কাদা, অতএব এটাকে শুধু করলে নেকি পাবে, না করলে কিছুই না, এটা বলা ভুল। শায়েখ পূজারী, এ মিথ্যুক শায়েখ, ইংরেজদের দালাল, কোটিপতি হয়েও কুরবানি না করলে কি গুনাহ হয় না? আপনাকে আমি বলি, হাদিস উঠিয়ে দেখুন, মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3123 এর মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি হাসান লি গায়রিহি হিসাবে গ্রহণযোগ্য। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। যার সামর্থ্য রয়েছে, যার ধন সম্পদ রয়েছে, তারা যদি কুরবানি না করে গুনাহগার হবে। কারণ আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এত কঠোর ভাষায় শুধু নফলের ক্ষেত্রে আসে না। ঈদের নামাজ আমরা সব করে পড়তে যাই, বকরা ঈদের নামাজ যাই, ওয়াজিব নামাজ আদায় করতে যাই। আজকে হারামখোর ইংরেজদের দালাল এ বলতেছে কোটিপতি হওয়ার পর কুরবানি না করলে কোনো অসুবিধা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানি পরিত্যাগ করা গুনাহ। বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বহু বছর
অবস্থান করেছেন, একবারও কুরবানি ছাড়েননি। এই সাহাবীর চেয়ে বেশি জাননেওয়ালা হয়ে গিয়েছে, মনে হয় ইসরায়েলের পিছে নামাজ পড়ে। এই ভ্রান্ত মতবাদ পোষণকারী ইসলামের বিরুদ্ধে বলতেছে, নবীর বিরুদ্ধে বলতেছে, কোরআন বিরুদ্ধে বলতেছে। বিরাদানে ইসলাম, যার উপর কুরবানি ওয়াজিব, মুসলমান হতে হবে, প্রাপ্ত বয়স্ক এবং মুকিম মুসাফিরের উপর নয়। ঈদের দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদের মালিক, কোটিপতি হলে সেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। তাহলে এই মূর্খ, জ্ঞানপাপী, অনভিজ্ঞ, জাহিলুল মুরাক্কাব হাদিস বুঝে না, কোরআন বুঝে না, আর বলতেছে কোটিপতি হওয়ার পর কুরবানি না করলে কোনো অসুবিধা নাই। এইরকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের নিকট থেকে আপনার নিকটে আমি অনুরোধ করব, 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন, কারণ আপনার ঈমান নষ্ট করে দিবে। এমন ব্যক্তি কুরবানি না করলে গুনাহগার হয়। কোটিপতি হওয়ার পর, ধন সম্পদ থাকার পর, সাহেবে মালিক, নেশাবে মালিক হওয়ার পর যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। আর এই হারামখোর বলছে কোনো গুনাহ নেই। তাহলে সঠিক এটাই যে কোটিপতি হওয়ার পর আপনাকে কুরবানি করতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। এইরকম মাতাল গাঁজাখোর মৌলবীর নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে, নিজের ঈমানকে হেফাজতে রাখতে হবে।